ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? ওদের জ্বলতো না সংবিধানে রাষ্ট্র ধর্ম চাই নাই, বাংলার জমিনে ইসলাম চাই নাই, আলেম ওলামা চাই নাই, তাওহীদবাদীদেরকে চাই নাই, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে চাই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ক্ষমতাবানেরা, এই বাংলাদেশে আমি আল্লাহ তোমাদেরকে আর চাইলাম না। ঠিক না বেঠে? ক্ষমতার মালিক কে? পাওয়ারের মালিক কে? সম্পদের মালিক কে? সম্মানের মালিক আল্লাহ। অনেক ঠিক না বেঠে? আমি কতবার করে বললাম, আপনি তো গাইতে পারতেন, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়া দরকার ছিল না, কিন্তু গাছে কোনটা বলতেছে, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসি ডাউ তো পাইলাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না ঠিক? ভাইরা আমার, আমি পবিত্র কোরআনের সূরা বাকারার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনাদের মনে আছে না নাই? আমার আল্লাহ বলছেন, ওগো কেশবপুরের মানুষ, ওগো আমার পৃথিবীর মানুষেরা শোনো, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? তোমাদের রবকে অস্বীকার করতে শিখালো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না। আমি তোমাদের জীবন দিলাম আকার দিলাম, আকৃতি দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, পুনরুজ্জীবিত করব, আবার মৃত্যুর পরে আবার আমি পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরা লাগবে কার কাছে? কার কাছে? আল্লাহকে ভুলে গেলাম, অথচ আল্লাহ আমার এই চেহারাটা দিয়েছেন, আমার এই হাত দিয়েছেন, আমার পা দিয়েছেন, আমার কথা বলার শক্তি দিয়েছেন, কান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে, কত অবয়ব করে সৃষ্টি করেছেন। কোনো কারণে যদি একটা কানের, এই যে আপনাদের এখানে এক চড়ের বাজার আছে না নাই? এক চড়ের বাজার, কয় চড়ের? একটা চড় মেরেছে শিক্ষক, হঠাৎ করে কানের তালা ফেটে গেছে। তালা ফেটে যায় না? কানের তালা, পর্দা ফেটে গেছে। এই কানে আর শোনেন না, আপনি যেন একেবারে কালা না হয়ে যান, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা আর একটা কান রেখে দিয়েছে, যে এক কানে না শুনলে অন্তত আর একটা কান যেন আপনার এক্সট্রা থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখ দিলেন দুইটা, হঠাৎ করে আপনি একটা বক ধরেছেন। এরকম ঘটনা আগে ঘটছে, বক ধরেছে, ধরার পরে বক এই বকটারে ধরে বলতেছে, বাবা তোমারে পাইছি আজকে, তোমার হাট চাবো আর খাবো। হঠাৎ করে বক চোখের মনের মধ্যে দেশ কইছি একটা, এরম ঘটিস না? আমার এলাকায় ঘটিছে, আপনাদের এদিক না করতে পারে। এই একটা চোখ আজকেও দুপুর বেলা আমার আকিজ কলেজিয়েট স্কুলের দুইজন টিচার এবং আমি যেখানে লাঞ্চ করতে গেলাম, মুসলিম হোটেল নাভারণ, আপনারা চিনে থাকতে পারেন, নাভারণের ওই মোড়ের মধ্যে মুসলিম হোটেল। ওই হোটেলের মালিকের ছেলে অ্যাক্সিডেন্ট করেছিল, এনে এই আইসিইউতে ছিল কতটা মাস যেন, জ্ঞান ফেরে নেই কতদিন। এই ছেলেটার একটা চোখ হারিয়ে ফেলেছে। আমাদের কাছে আজকে বলল, আমাদের প্রিন্সিপাল সাবেক, উনি নাকি যেদিন অ্যাক্সিডেন্ট করেছে ওই দিন কোনো এক কারণে ওই দিন ওই ছাত্রকে প্রহার করেছিলেন, মেরেছিলেন। বলল, স্যার মনে কি আছে আপনার? আমি যেদিন অ্যাক্সিডেন্ট করেছিলাম ওই দিন আপনি আমাকে মেরেছিলেন। স্যার বলল, মনে আছে বাবা, ওগুলো মনে রেখো না। আমি বললাম, চোখ একটা দেখলাম ঘুরে গিয়েছে। বললাম, এই চোখে কি দেখা যায়? বললো, না, এই চোখটা আল্লাহ কেড়ে নিয়েছেন।
এই চোখটা এখন আর দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন যদিও একটা কেড়ে নিয়েছেন, স্ট্যান্ড বাই একটা আছে না নাই? আল্লাহর একটা চোখ দিয়ে দিলেন, যদি কোনো কারণে একটা চোখ নষ্ট হয়ে যায় তোমার একটা চোখ দিয়ে দুনিয়ায় দেখে চলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিডনি দিয়েছেন কয়টা? দুইটা কিডনি দিলেন রক্ত রিফ্রেশ করার জন্য। ওগো আমার ভাইরা, যাদের কিডনি ভালো আছে, নামাজ পড়েন না, রোজা করেন না, একবারও কি চিন্তা করেন না আল্লাহ আপনার কত সম্পদ দিয়েছে? একটু হাসপাতালে যান, 8 দিনে যান, যে দেখেন কিডনির ডায়ালাইসিস যারা করে প্রতিটা সপ্তাহে 2 দিন অথবা 3 দিন ডায়ালাইসিস করতে হয়, রক্ত পরিষ্কার করা লাগে মেশিন দিয়ে, ফিল্টার দিয়ে। ওগো আমার ভাইরা, ওখানে কতটা সময় চলে যায়, কতটা কষ্ট হয়ে যায়, এবং খরচ তো আছে প্রতিদিন 5,000 করেও যদি হয়, সপ্তাহে যদি 2 বার করেন 10,000, মাসে কয় হাজার? 40 থেকে 50,000 টাকা শুধুমাত্র কিডনিটা, কিডনি দিয়ে রক্তটা আপনার যেটা রিফ্রেশ করে আল্লাহ, ওইটা যদি নষ্ট করে দেয়, ডায়ালাইসিস করার জন্য মাসে লাগবে কয় হাজার? 50,000 টাকা। অক্সিজেন যদি আপনার দিতে হয়, অক্সিজেন কিনে দেখেন না হাসপাতালে 1 লিটারের দাম কত? প্রতিদিন আপনি কত লিটার? 550 লিটার অক্সিজেন গ্রহণ করেন। কার অক্সিজেন? আল্লাহর অক্সিজেন। 550 লিটার অক্সিজেন যদি আপনার কিনে বেঁচে থাকা লাগতো, তাইলে ভিটে বাড়ির সাথে সন্তান বউ বাচ্চাও বিক্রি হয়ে যেত। আল্লাহর শুকরিয়া আদায় করেন না, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। নাকের ছিদ্র কয়টা? হঠাৎ করে একটাই পানি জমে গেল, তাও আল্লাহর একটা ব্যাকআপ রেখে দিয়েছেন। আল্লাহ জানেন 2 নাক বন্ধ হয়ে যেতে পারে, এই জন্যে আপনার অক্সিজেন নেওয়ার জন্য মুখের সাথে আবার একটা সংযোগ করে দিয়েছেন, যে কোনো কারণে যদি নাকও বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে আস্তে করে কাজটা চালাই নিবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এত সুন্দর করে অবয়ব করে সৃষ্টি করলেন, আপনার মেধা দিলেন, আপনার চিন্তা শক্তি দিলেন। আপনার এই মেধা যদি আল্লাহ না দিতেন, কত পাগল রাস্তায় ঘুরে বেড়ায়, কাপড় নাই পরনে, নুনু আগলা আছে না নাই? ওরা যদি কাপড় পরানোর মিজাজ খারাপ হয়ে যায়, ও মনে করে কাপড় পরা গুনাহ, এর তো পাগল। ও তো এরকম আছে না নাই? আল্লাহ যদি চাইতেন, আপনার মেধাটা যদি কেড়ে নিতেন, আপনার বুদ্ধি যদি না দিতেন, এমন লুঙ্গি আগলা করে ঘুরে বেড়ানো লাগতো। ও আমার ভাইয়েরা, হাত দিলেন 2টা, কোনো কারণে যদি একটা ভেঙে যায়, তাইলে আপনি কি করে সুসু করবেন? এই জন্য একটা স্ট্যান্ড বাই দিয়ে রাখলো, যে অন্তত ডান হাত হোক বাম হাত হোক, কাজটা যেন চালাই নিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। পা দিয়েছেন 2টা, যদি একটা কেড়ে নেয়, তাও বগলে আর একটা খুঁটি দিয়ে যেন আপনি চলতে পারেন। হ্যাঁ, কত সুন্দর করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। মাথার মধ্যে চুল দিলেন, এই চুল যার নাই টাকলা মুরাদের মতো শুধু দেখা যায়। সংবিধানে রাষ্ট্র ধর্ম